জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে মাইগ্রেন্টদের ব্রিটেনে প্রবেশ থামছেই না। জুলাই মাসে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে লেবার দল ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ৫,০০০-এর বেশি মাইগ্রেন্ট এভাবে ব্রিটেনে প্রবেশ করেছেন। তবে পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা যায়, ছোট নৌকায় ইংলিশ চ্যানেল দিয়ে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করা মানুষের সংখ্যা বৈধ পথে আসা ইমিগ্রেন্টের সংখ্যার তুলনায় খুবই ক্ষুদ্র একটি অংশ। সব ধরনের মাইগ্রেশন কমিয়ে আনার বিষয়টি গত সাধারণ নির্বাচনের প্রচারণায় ছিল বড় দুই দলের প্রচারণার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। If Keir Starmer is your Prime Minister, all those illegal migrants will be out on our streets. You would scrap the Rwanda plan. Record numbers have come under this Prime Minister's watch. হোম অফিস থেকে বৃহস্পতিবার প্রকাশিত তথ্য উপাত্ত বলছে, ব্রিটেনে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসায় আসা বিদেশির সংখ্যা কমেছে। চলতি বছরের জুন মাস পর্যন্ত এক বছরে ৯৩,০০০-এর বেশি বিদেশিকে বৈধভাবে ব্রিটেনে আসার ভিসা দেওয়া হয়েছে। এই সময়ে ব্রিটেনে অ্যাসাইলামের জন্য আবেদন করেছিলেন ৯৭,০০০-এর কিছু বেশি। তবে অ্যাসাইলাম আবেদন মঞ্জুর হয়েছে ৫৮%। অ্যাসাইলাম আবেদন যাদের মঞ্জুর হয়েছে তাদের মধ্যে ৩১,৫০০ ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এসেছেন। আগের বছরের তুলনায় এই সংখ্যা ২৯% কম। It does look like overall migration to the UK is now on a downward trajectory. And that's, I think, primarily because of some of the policy changes that the previous government introduced with much more restrictive approach across a range of categories. কনজারভেটিভ সরকারের উদ্যোগে ভিসা কড়াকড়ি আরোপের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, হোম অফিসের সর্বশেষ এই পরিসংখ্যানে তারই প্রতিফলন দেখা যায়। কড়াকড়ির মধ্যে ছিল স্কিল্ড ওয়ার্কারদের উচ্চ বেতনে চাকরির প্রস্তাব পেতে হবে এবং কেয়ার ওয়ার্কাররা তাদের সাথে পরিবারের সদস্য আনতে পারবেন না। এসব কড়াকড়ির কারণে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসা কমে আসছে বলে ধারণা করা হচ্ছে। কেয়ার ভিসায় কড়াকড়ি আরোপের নেতিবাচক প্রভাব অনুভব করছে কেয়ার সেক্টর। We've somewhat been let down by the visa system. We're desperate for staff to come. We spend a lot of money and time seeking staff. We find them, we interview them, and we start the process, and things sort of fall apart at that point. It just seems to be delays and delays, and we often are not sure why. চলতি বছরের জুন মাস পর্যন্ত এক বছরে ওয়ার্ক ভিসা দেওয়া হয় ২,৮৬,০০০-এর কিছু বেশি। আগের বছরের তুলনায় এই ভিসার সংখ্যা ১১% কম। সর্বশেষ এক বছরে ৮৯,০০০-এর বেশি হেলথ অ্যান্ড কেয়ার ভিসা দেওয়া হয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ২৬% কম। আর আগের বছরের তুলনায় সর্বশেষ এক বছরে স্টুডেন্ট ভিসা কম দেওয়া হয়েছে ১৩%। ক্ষমতাসীন লেবার দলের ইমিগ্রেশন মিনিস্টার এসব উপাত্তের ওপর সতর্ক নজর রাখছেন। আর ইমিগ্রেশন কমে আসার পেছনে সাবেক সরকারের পলিসির সাফল্য দেখতে পাচ্ছেন সাবেক হোম সেক্রেটারি। We are continuing to work closely with all of our workforces to make sure that we tackle workforce challenges here at home. One of the fundamental failures that we've had over the last 14 years is an utter failure to tackle skill shortages, which has left many employers dependent on recruiting from overseas. All the indicators started heading in the right direction because of the decisions that I made. I negotiated with the Chancellor, with the Secretary of State for Education, the Secretary of State for Health, and Number 10 to make sure we created a visa regime that brought down those unacceptably high numbers. গত কয়েক সপ্তাহ ধরে ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে ইমিগ্রেন্ট বিরোধী বিক্ষোভ ও দাঙ্গা হয়েছে। এ সময় অ্যাসাইলাম সিকারদের রাখা হয়েছে এমন হোটেলে হামলা করেছে দাঙ্গাবাজরা। যেমন রদারহামের একটি হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব ঘটনা প্রমাণ করে ব্রিটেনে এখনও ইমিগ্রেশন কত বড় বিতর্কিত ইস্যু। ক্ষমতায় আসার পরেই লেবার দল আগের সরকারের রুয়ান্ডা নীতি বাতিল করে দেয়। রুয়ান্ডা নীতির আওতায় ব্রিটেনে অবৈধভাবে আসা মাইগ্রেন্টদের রুয়ান্ডা পাঠিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আদালত আর সরকারের মধ্যকার আইনি লড়াই শেষ হওয়ার আগেই লেবার দল ক্ষমতায় এসে এই পলিসি বাতিল করে দেয়। বিবি স্টকহোম বার্জে অ্যাসাইলাম সিকারদের আবাসনের ব্যবস্থা করেছিল কনজারভেটিভ সরকার। লেবার সরকার এই প্রকল্পও বাতিল করে দিয়েছে। Labour have now removed the partnership with Rwanda, and in doing so removed the deterrent. They are sending all the wrong signals to the people smugglers, and sadly we are seeing those arrival numbers going back up again, and worse still,
we are seeing multiple fatalities in the Channel. Well, immigration has always been important to Britain, and that's why what we need is an immigration system that has confidence of the British public, an immigration system that is fair but also controlled and is managed and working in the interests of Britain.